গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকে ঘুম থেকে উঠে রাস্তায় যাব ভেবে ছোটো মেয়েকে ডাকলাম ঘুম থেকে, আর এদিকে আসতেছিলাম। আর এরা দুইজনেই নাকি কত সকালবেলা উঠেছে ঘুম থেকে। তো ওইদিকে আর কি বাইরে বেরোয়েছিল, তাই বললাম আসো রাস্তায় ঘুরে আসি। তো ওকে নিয়ে আসলাম একটু রাস্তায়। এখন একটু রাস্তা হেঁটে যাব বাড়ি। বাড়ি গিয়ে তারপরে এই যে মুখ হাত ধোয়াবো। এই যে আর বড় মেয়েকে ডাকছিলাম, ও উঠছিলই না। এখন 8টা বেজে গেছে, পরীক্ষা আছে। এখন গিয়ে আর কি জোর করে ডেকে দেবো, কিছু করার নেই। এই যে টুলটুল পাখি, এই এদিকে দেখো। ওরা দুইজনে কথা বলো তো বন্ধুদের সঙ্গে, বলো। কথাই বলে না, বেশি লজ্জা পায়। অন্য টাইমে কত কথা বলে, এখন কথা বলে না। তো চলো এখন যাই বাড়ি, বড় মেয়েকে ডাকতে হবে। আর ও এখন ঘুম থেকে উঠেছে, মুখ হাত ধোয়নি। ছোটো মেয়েকে মুখ হাত একটু ধুয়ে দেবো। আর একটু রাস্তায় আর কি হাঁটছিলাম, একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর কালকে অনেক রাত্রে ঘুমানো হয়েছে, তো একটু ঘুম থেকেও লেট করে ওঠা হয়েছে। ও শুধু বেরু বেরু পছন্দ করে। বললাম যে আসো বেরু যাই, আর একদম চলে আসলো ওর মার কোল থেকে। না, ওর দিদির কোলে ছিল, আর মিভান আর কি ওর মার কোলে ছিল, আর এ ছিল ওর দিদির কোলে। একদম ডাকলাম আসো যাই, চলে আসলো ফুট করে চলে আসলো। এইটা কে? তো চলো, মেয়ের পরীক্ষা আছে, একটু মুখ হাত ধুয়ে ওকেও ডেকে দিই। এই যে এখানে হয়েছে সাধ্য, এখন এটাকে ভেঙে নিয়ে যাবে আর কি, জলে ফেলতে হয়, তো জলে ফেলে দেবে। দিদি কোথায়? দিদি নাই, এই যে দিদি। এই আজকে কিন্তু অনেকগুলো ঝিঙে হয়েছে আমাদের ঝিঙের আর কি জাঙিটাতে। তো রাস্তা থেকে ঘুরে এসে ভাবলাম যে ঝিঙেগুলো আগে তুলে নিই, তারপরে আর কি মুখ ধোয়। আর আজকে মা একটা সকালবেলা তুলে নিয়েছিল, আর বাকিগুলো এখন তুলছি আর কি। আজকে দেখো সকাল সকাল রাস্তা থেকে হেঁটে এসে কতগুলো ঝিঙে হয়েছে, আর এখানে একটা কাকরোল হয়েছে আজকে। আর এখানে দেখো 5টা ঝিঙে একবারে তুলে নিলাম, আর কত বড় বড় হয়েছে ঝিঙেগুলো। তো সকাল সকালে আর কি তুলে নিলাম, আর 5টা ঝিঙে। আর ছোটো মেয়ে কী বলছে বলো তো, দুটো আর কি ভাজা করব, দুটো সিদ্ধ করব, আর একটা দিয়ে ঝোল করে নেব। সকালবেলা ও আমাকে বলছে যে এতগুলো ঝিঙে হয়েছে, তুমি দুটো ভাজা করবা, দুটো ঝোল না, দুটো ভাজা করবা, আর দুটো সিদ্ধ করবা, আর একটা দিয়ে ঝোল করবা। দেখছো, 5টা ঝিঙে দিয়ে আমাদের 3টে সবজি হয়ে যাবে। তো চলো সকাল সকাল তুলে নিলাম। আরও কিন্তু অনেক আর কি মানে ঝিঙের ছোটো ছোটো জ্বালা হয়েছে। সত্যি নিজের হাতে এতগুলো মানে এরকম করে সবজি তুলতে কতটাই না ভালো লাগে বলো, ভীষণই ভালো লাগছে কিন্তু। তো চলো এখন ছোটো মেয়েকে মুখটা আগে ধুয়ে দিই, বড়ো মেয়েকে ডেকে দিই, পরীক্ষা আছে ওদের। আসো বন্ধুরা, আমি এখানে রান্নাটা বসিয়ে দিলাম, আর বাচ্চাদের আর কি পরীক্ষা আছে, তাই এক সবজি আর ভাতে করে নেব। আর আজকে এতগুলো ঝিঙে হয়েছে আর কি একটা সবজি হয়ে যাবে আর কি, তাই ঝিঙে দিয়ে একটা সবজি করে নেব। আর অনেক দিন পরে আর কি সর্ষের তেল দিয়ে রান্না করছি, সেই 13 দিনের পর। শুধু একবারের জন্য রান্না করছি, সকালবেলাটা বাচ্চারা খেয়ে যাবে, আর আমরা একবার খাবো। আর কাকিমা ওখানে একটু মানে কাজ করতে বলছে, কারণ আজকে ওদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, তাই সকালবেলাটা বাচ্চাদের আর কি খাইয়ে পাঠিয়ে দিই স্কুলে, পরে স্কুল থেকে আসে ওখানে আর কি খাওয়া দাওয়া। আর রান্না করে খাওয়া দাওয়া করে স্কুলে আর কি মেয়েকে পাঠিয়ে তারপরে যাব, কারণ সকালবেলাটা যাওয়া সম্ভব না, তাই না। আর আজকে ভালো লাগছে, কারণ নিজের হাতে লাগিয়ে সবজি তুলে তারপরে রান্না যে কত ভালো লাগে কি বলবো। আর তো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত আর এদিকে সবজিটা করবো। এখন 9টা বেজে গেছে, আর মেয়েদেরও কালকে একটু লেটেই ঘুমানো হয়েছে, আজকে ডেকে ডেকে তুলে বই পড়াতে বসিয়ে দিয়েছি। আর ওরা বই পড়ছে, আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আজকে অনেক দিন পর সরিষার তেল, পেঁয়াজ, রসুন দিয়ে আর কি সবজি রান্না করছি, আর নিজের গাছের সবজি।
তো ভীষণই আর কি ভালো লাগে, তো তুলতেও যেমন ভালো লাগে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর একটা সবজি করছি এই কারণে, কারণ কাকিমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া আছে, আর সকালবেলাও ভাত ছিল। তো কাকিমা এসে বললো যে সকালবেলা ওগুলোই খাও আর কি। তার আগেই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তাই বললাম যে কিছু সবজি নিয়ে এসে আর একটা সবজি করে নিচ্ছি, এগুলো দিয়ে আর কি খাইয়ে বাচ্চাদের পাঠিয়ে দিব স্কুলে। পরীক্ষার টাইমটায় না আমি বাচ্চাদের আর কি মানে বাসি জিনিস তেমন একটা খাওয়াই না যদিও, তার জন্য আর কি গরম গরম রান্না সিদ্ধ হলো আর কি খাইয়ে পাঠাই। তো যাই হোক, তার জন্য আর কি সকালবেলা ওখানে খেতে গেলাম না। আর মা একটু সবজি এনে দিয়েছিল, তো বাচ্চাটা বায়না করছিল যে খাবে, তো কোনো ব্যাপার না, মানে ওদের ইচ্ছে হয়েছে তা খাক। আর এদিকে আমি কিন্তু মানে ঝিঙে আলু দিয়ে একটা সবজি করে নিচ্ছি আর কি। খাওয়া দাওয়ার পরে ছোটো মেয়েকে পাঠিয়ে দেব ওর বাবার সঙ্গে আজকে স্কুলে। আমার আজকে যাওয়ার সময় হবে না, কারণ বাড়িতেও একটু কাজ আছে, সেই কাজগুলো আর কি করতে হবে। তো মানে খাইয়ে পাঠিয়ে দিচ্ছি। আর ছোটো মেয়ে দেখো ঠাকুর প্রণাম করছে আর কি। প্রতিদিনই এরকম করে কিন্তু পরীক্ষায় যাওয়ার আগে একটু প্রণাম করে যায়। তো ও কিন্তু একদমই যেতে চাচ্ছিল না, তবুও আর কি বললাম যে যা, কারণ এদিকে পরিস্থিতিটা এরকমই হচ্ছে না এবারটা, মানে এবার যেতে পারছি না, একাই একাই পাঠাতে হচ্ছে আর কি। তো যেতে চায় না, বায়না করে, তো কিছু ব্যাপার না, অভ্যেসও হয়ে যাবে আস্তে আস্তে, তাই না। তো এদিকে আর কি পাঠিয়ে দেওয়ার পরে মানে আমরা আজকে অধিকারী দিয়ে আর কি একটু ঠাকুরটাকে পুজো করে নেব। কাকিমাদের বাড়িতে এসেছিল, ওখানে পুজো দেওয়ার পরে আমাদের বাড়িতে আসলো একটু পুজো দেব। আর কালকে পমির বাবা আর কি মানে দুধ নিয়ে এসে দই করা হয়েছে, পমির বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো। আজকে আর কি মা সবগুলো আর কি রেডি করে রেখেছে, আর আমি তো আর কি বাচ্চাদের বই পড়াচ্ছিলাম, রান্না করছিলাম, এদিকে সময়টা চলে গেল। এটা কিন্তু ব্রাহ্মণ নয়, অধিকারী ঠাকুর বলি আর কি। তো এদিকে আর কি টুকিটাকি পুজো হলে মানে এই অধিকারীকে দিয়ে আর কি করাই আমরা, আর ব্রাহ্মণটা কিন্তু আলাদা আর কি। তো যাই হোক, মানে যে যেটাকে যেভাবে বলে, আমরা ভাবি যে অধিকারী আলাদা ব্রাহ্মণ আলাদা আর কি, পুজো করে বেড়ায় চারিদিকে আর কি। এদিকে আর কি পুজো বসাচ্ছিল, আর এদিকে পমিরও স্কুলের টাইম হয়ে যাচ্ছিল, পরীক্ষার টাইম, তাই পমিকে এদিকে আমি রেডি করে দিচ্ছিলাম, আর মা সব কিছু আর কি বের করে দিচ্ছে। আমি এখনও সেরকম আর কি সময় পাইনি মানে ওখানে একটু হেল্প করার, সব কিছু আগে থেকেই আর কি রেডি করা ছিল, তাই আর কি মা বের করে দিচ্ছে আর কি। তো এদিকে আমারও টাইমটা হয়ে যাচ্ছিল, তো মানে বাচ্চাদের স্কুলে পাঠানোর, তাই আর কি ওকে আগে রেডি করে পাঠাবো, তারপরে আমি ওখানে একটু হেল্প করবো আর কি। সব কিছু রেডি করা থাকলে বের করে দিতে কোনো ব্যাপার না, তাই না। আর এদিকে আর কি পুজো বসাচ্ছে। আমি কিন্তু নাইটিটাকে চেঞ্জ করে নিলাম না, কারণ মা সব কিছুই আর কি রেডি করে দিচ্ছে, তো তার জন্য। আর নাইটি চেঞ্জ করতে গেলে অনেকটাই সময় লাগবে, আর মানে এদিকে পুজোই শেষ হবে আমার শাড়ি পরতে পরতে, তাই আর কি মা বলছে যে লাগবে না, মানে আমি সব কিছু রেডি করে দিচ্ছি। তো আজকে আমরা সেরকম ব্যবস্থা করিনি, খালি কোনো রকম আর কি একটু পুজো দিতে হয়, এতদিন থেকে তো ঠাকুরটা ল্যাপা মোচা করিনি, তো আজকে আর কি ল্যাপা মোচা করলাম। মানে প্রতিদিনই তো আমরাই পুজো দিই, তো আজকে মানে অধিকারী দিকে দিয়েই আর কি মানে পুজো দিলাম, কারণ এতদিন অসুস্থ ছিলাম, তো অসুস্থ শেষ হওয়ার পরে আমরা কিন্তু অধিকারী দিয়ে পুজো দিই। তো আমাদের আর কি এটুকু আর কি নিয়ম আর কি। তো কেউ করে, কেউ আবার নিজেই পুজো দেয়, তো আর কি যার যেটা ইচ্ছে। তো মা বলে যে প্রতিবারেই আমরাই করি, অসুস্থ কাটানোর পরে এই একটা দিন অধিকারীকে দিয়ে পুজো করাটা একরকম, আর নিজে পুজো করাটা একরকম। আর এদিকে টাইমও হয়ে যাচ্ছিল, তাই পমির বাবা বলছিল যে আমি আগে দিয়ে আসি, পমিকেই রাখবে আর ছোটো মেয়েকে কিন্তু নিয়ে আসবে। তো আমাদের বাড়িতে পুজো হয়ে যাওয়ার পরে এই যে কাকিমাদের বাড়িতেও আর কি পুজো করতে যাবেন আর কি, তাই কাকিমা আসলো এদিকে যে মানে কতক্ষণ লাগবে। আর দুধ নাকি মানে কাকিমার আর কি পায়নি, দই করেছে, দুধটা পায়নি, তাই আর কি আমাদের বাড়িতে একটু ছিল, ওইটুকুই নিয়ে যাচ্ছে। তো আর কি বললো যে আসে তাহলে নিয়ে যাবে, না থাকলে আর কি নেবে না। তা আমাদের দেওয়ার পরেও কিন্তু অনেকগুলো দুধ ছিল, তাই কাকিমাকে আর কি বললাম যে নিয়ে যাও। অল্প করে সব কিছুই ব্যবস্থা করেছিলাম ঠিকই, মানে দই চিড়ে মানে সব কিছু আর কি। তারপরে মানে একটা গামছা দিতে হয় সেটাও করেছি, কিন্তু এই যে ঢোঙল দিয়ে যদি পুজোটা দেওয়া যেত বেশ ভালো হতো আর কি। তো যাই হোক, সেটাই আর কি করা হয়নি। তো যতটুকু আর কি পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি আর কি। পুজোতে বসে পড়েছে আর পুজো করবে, আর ততক্ষণে কিন্তু মানে এদিকে পুজো হতে হতেই মানে পমিকে দিয়েই চলে আসতে পারবে পমির বাবা আর কি, কারণ স্কুলটা তো আর বেশি দূরে নয়। আর আমার শাড়ি পরতে অনেকটাই টাইম লাগে, তার জন্য আর কি শাড়িটা পরতে পারলাম না। তো মা
বলছিল, তার জন্য আর পড়লামও না। আর পুজো দিবে দেখি কিন্তু মা মানে বাসি সবজি খায়নি, শুধু এমনিতেই আর কি ভাত খেয়েছিল, মানে সিদ্ধ ভাত আর কি। ইচ্ছেটা মায়ের বেশি ছিল তো তার জন্যই আর কি, নয়তো সকাল সকাল কিন্তু আমাদের অনেকক্ষণ আগে আর কি রান্না করার আগেই পুজো শেষ করা হতো। ওদিকে এদিকে দিয়ে পুজো করা হবে দেখে একটু কিন্তু সময় লাগলো আর কি। প্রতিবারই ওষুধ কেটে যাওয়ার পরে যেটুকু নিয়ম করা হয় সেটুকুই আর কি এবারেও নিয়ম করা হচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কাদের এদিকে কিভাবে পুজো করা হয়, কাদের এদিকে কীরকম নিয়ম সেটা কিন্তু আমার জানা নেই। তো আমাদের এদিকে যেটুকু আর কি নিয়ম করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের অসুস্থ যে পেরিয়ে গেল, মানে কাকু আর কি মারা যাওয়ার পর থেকে যে নিয়মগুলো হচ্ছিল সেই নিয়মগুলো তোমাদের সঙ্গে কিন্তু আমি প্রথম থেকেই তুলে ধরিনি, একটু একটু তুলে ধরেছি, মানে যেগুলো মেন নিয়ম সেগুলো আমি কোনোটাও তুলে ধরিনি। তো একটু একটু তুলে ধরেছি যতটুকু পেরেছি আর কি। আমি ভেবেছিলাম যে ওই মেন নিয়মগুলো আমাদের থেকে আর কি মৌয়ের দেওয়াটা বেশি জরুরি, তাই আমি কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কিছু কিছু কিন্তু করিনি। মানে তোমরা দেখবে যে মরার পর থেকে একদম শ্রাদ্ধ পর্যন্ত আমি কোনো নিয়মই ভালো করে তুলিনি। শ্রাদ্ধের দিনও আমি কিন্তু ওখানেই ছিলাম, কিন্তু আমি কিছু কিছু জিনিস এড়িয়ে গেছি, নিজের ইচ্ছেও বলতে পারো। আর কারো বাড়ির অনুষ্ঠান কেউ আগে দেওয়া যাবে না, তাই না? আর আমি ভাবি যে এটাই ঠিক, এটাও মনে করেছিলাম যে ওই হয়তো আমাদের থেকে বেশি দেওয়াটা উচিত, তাই না? কারণ এ টু জেড যে নিয়মগুলো থাকে সেগুলো আর কি। তো তাই আমি বেশি আর কি নিয়মও তুলিনি, আর কিছু কিছু করেছি আর কিছু কিছু কিন্তু আমি এড়িয়ে গেছি। যেমন বৈতরণী সেদিন পার করা হলো, মানে এই যে গরু যে পার করে দিল, দুই মেয়ে যে ছিল, মেয়ে কিন্তু মাথা লাগিয়ে আর কি পার করে দেয়। তো সেগুলো নিয়ম কিন্তু আমি নিজের চোখে দেখেছি, কিন্তু সেগুলো আর কি তুলিনি ভিডিওতে, কারণ এটা আর কি আমাদের থেকে মৌয়ের দেওয়াটা জরুরি মনে করেছিলাম, তাই মানে কিছু কিছু জিনিস এড়িয়ে গেছি, যেটুকু আর কি মানে দেখাতে পেরেছি দেখিয়েছি কিছু কিছু। আর মানে কিছু কিছু নিয়ম আমি এড়িয়ে গেছি, সম্পূর্ণভাবে কোনোটাও আমি দেখাইনি কোনো দিনেরও আর কি। তো আগে তো পরীক্ষা ছিল, তার জন্য ততটা দেখাতে পারিনি। আর শ্রাদ্ধের দিন কিন্তু ইচ্ছে করলে সব কিছু আর কি তুলে ধরতে পারতাম। আমার মনে হয়েছিল যেটা, যে যার শ্রাদ্ধ সে আগে দিবে আর সম্পূর্ণ দিবে, তাই আর কি তুলে নিই। আর এদিকে প্রায় পুজো আর কি শেষ, এখন শান্তি করে দিচ্ছে। আর এখন তো বর্তমানে কেউ বাড়িতে নেই, আমরাই দুজনেই আছি, তাই আর কি আমরাই দুজন শান্তি হচ্ছি আর কি। শান্তি হয়েছিলাম যদিও কালকে, তবু আর কি আজকে বললো যে একটু শান্তি হতে, তাই হচ্ছে আর কি। তো এদিকে কিন্তু কাকিমাদের বাড়িতে রান্নাও চলছে, আর আমি তো মানে সকাল থেকে যেতে পারিনি, একবারেই আর কি খাওয়া দাওয়ার টাইমে যতটুকু আর কি মানে পারবো ততটুকুই করব, নয়তো না পারলে করার কিছু নেই, তাই না? তো এদিকে আমরা দুজনে আর কি শান্তি হলাম। আর শান্তি হতে হতেই যদি পমির বাবা আর ছোট মেয়ে আসে তবে শান্তি হতে পারবে, নয়তো পারবে না। তো এদিকে দেখো মানে আমরা শান্তি হচ্ছিলাম, আর ছোটো মেয়েকে নিয়েও ওর বাবা চলে আসলো, তাই আর কি শান্তি হচ্ছে এখন। আর শান্তি হওয়ার পরে এদিকে মানে একটু পরেই আর কি রান্না বান্না সব শেষ হয়ে গিয়েছিলো। আর আমি তো সকাল থেকে আসতে পারিনি, তাই এখন আর কি একটু খেতে দিচ্ছিলাম। আর ভিডিও কিন্তু আমি সেরকম করতে পারিনি, আমার মেয়ে যেটুকু করেছে সেটুকু, আমি যে খাওয়া দাওয়া করেছি সেটুকু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কি। এখন আর কি খেতে দিচ্ছি, মানে আগেই সবাই এসেছিলো খেতে দিচ্ছিলো, আমি আর কি পরে আসলাম আর এখন খেতে দিচ্ছি। তো কেউ আসতে বললে আসতে না পারলে না খুবই খারাপ লাগে, তো কি করার। আর মানে নিজের বাড়িতে তো একটু টুকিটাকি কাজ থাকে, তাই না? তো রাত্রেবেলা কিন্তু মানে আবারও কাকিমা ডাকলো, মানে অনেকগুলো ভাত ছিল, তো কাকিমারা বলছিল যে আসো খাও। তো এদিকে খেতে আসলাম। আর এদিকে কিন্তু মানে কাকিমার বড় মেয়ে আর কি চলে যাচ্ছে বাড়িতে, এদিকে মৌয়ের মাও আর কি বাড়ি যাবে, তাই আর কি মানে একটু ভিডিও করে নিচ্ছি। গাড়ি এসেছিলো ওদের ওই দিক থেকে, তো সবাই আর কি বেরিয়ে যাচ্ছে। খারাপ লাগছে, যদিও কিছু করার নেই, কারণ মানে ওরা বাড়ি যাবে আজকে। আর বাড়িটা আজকে একদমই ফাঁকা হয়ে গেল, কারণ কেউ নেই, শুধু আর কি ছোটো মেয়ে আছে কাকিমার, আর সবাই কিন্তু চলে যাচ্ছে। এদিকে মৌয়ের মাও চলে যাচ্ছে, এদিকে বড় মেয়েও চলে যাচ্ছে। আজকে কিন্তু মনটা ভীষণই খারাপ হবে, আর যখন ছোটো মেয়েও চলে যাবে আরও বেশি মনটা খারাপ হবে। তো কী করার বন্ধুরা, একাই থাকতে হবে, কিছু করার নেই, তাই না? তো যাই হোক, ওরা চলে যাচ্ছে, আর আমি ভিডিওটাকেও কিন্তু বেশি বাড়াতে পারিনি আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে আবারও একটি নতুন ব্লগে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদের বাড়ি কিন্তু ময়নাগুড়ি আর কি, পাপার শ্বশুর বাড়ি। আর কিন্তু এই যে বড় মেয়ের আর কি শ্বশুর বাড়ি একদম পাশাপাশি, বেশি একটা দূরে না, তাই আর কি একবারই যাচ্ছে। আর ওইদিকে আর কি মৌয়ের মাকে মানে কাকিমাকে নামিয়ে দিয়ে তারপরে আর কি ওরা চলে যাবে। তো এদিকে আর কি মাহির আর কি দিদা চলে যাওয়াতে মাহি কিন্তু প্রচণ্ড কান্না করছে আর কি।